আসসালামু ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি আর একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যারা ভিসা নিয়ে এই স্পেনে আসতে চান, যারা ভিসা নিয়ে কথা খেয়াল করেন, তারা এয়ারপোর্টে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারেন এবং যদি আপনারা প্রশ্নের উত্তর ঠিকমতো না দিতে পারেন তা আপনাদের সেই স্বপ্নে যে স্পেনে আসবেন, স্পেনে ঢুকবেন বিভিন্ন এয়ারপোর্ট দিয়ে, তো সেই স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হয়ে যেতে পারে একটু ভুলের কারণে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ এবং কি প্রশ্ন করে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এই আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিউয়ার্স, আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আর যদি আপনারা ফ্রি সার্ভিস নিতে চান আমার কাছ থেকে, তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি ভিডিওতে কিন্তু আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো পারলে শেয়ার করবেন। আর কি জানতে চান সেটা অবশ্যই আপনারা জানাবেন। আর আপনারা অবশ্যই যদি পারেন ভিডিওগুলো শেয়ার করে দিন। এটি তো এখন আসি ভিউয়ার্স, মেন কথা সেটা হচ্ছে, যেমন অনেকেই কিন্তু বিভিন্ন দেশ থেকে এই স্পেনের ভিসা পায় বা ভিসা পেয়েছেন, অনেকে আসতেছেন, আপনারা অনেকে ব্যাকও গেছেন আর ঢুকতে পারেন নাই আপনাদের নিজেদের ভুলের কারণে। তো এখন কথা হইল, আপনারা স্পেনে আসবেন, যেমন স্পেনে আসার ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু এই মাদ্রিদ যে লুইস সুয়ারেস, এই আডলফো সুয়ারেস একটা এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্ট দিয়ে অনেকে কিন্তু আসে। আর যে বার্সেলোনা আছে অ্যালপ্রাট এয়ারপোর্ট, তো এই অ্যালপ্রাট এয়ারপোর্টে অনেকে আসে। তারপরে আবার বিভিন্ন লোক সারাগোসা আছে, নানা এয়ারপোর্টে, যে কোনো এয়ারপোর্টই ধরেন, আমি সোজাই বলতেছি। তো যদি ইমিগ্রেশন অফিসার সন্দেহ হয়, আপনাকে সন্দেহ করে বা ভিসা চেক করে যদি ওদের কোনো সন্দেহ হয়, তাহলে কিন্তু আপনাকে একটা তাৎক্ষণিক একটা ইন্টারভিউর ব্যবস্থা তারা করে বা আপনাকে বিভিন্ন প্রশ্ন তারা করতে পারে। যে প্রশ্নগুলো যদি আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে কোনো সমস্যা নাই, আপনাকে ওয়েলকাম করে এই ঢুকাই দিব যে আসেন। আর যদি না দিতে পারেন তাহলে তো মনে করেন আপনাদের এই রিপোজ করে ভিসা ক্যান্সেল করে ব্যাক করে দেয় ওই ফিরতির যে ফ্লাইটে। তো এই জন্য আপনাদের কি প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে, যেমন আপনি এই দেশে কী জন্য আসছেন, প্রথম যেই প্রশ্ন করব যে এই দেশে কী জন্য আসছস। আচ্ছা, তো কী জন্য আসছস বলতে সঠিক উত্তর আপনারা যে ভিসা নিয়ে আসছেন সেই ভিসার উত্তর অবশ্যই দিবেন। কেউ যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসেন, যে আপনি এই বার্সেলোনা এয়ারপোর্টে আসছেন বা মাদ্রিদ এয়ারপোর্টে আসছেন কেন, তো স্পেনের কি দেখতে চান, কী জন্য আসছেন, কি আপনার কাছে ভালো লাগলো এই জন্য আপনি আসছেন। এবং দ্বিতীয় যেটা হচ্ছে, আপনি কোন হোটেলে উঠছেন, বা যদি হোটেল না ওঠেন, যদি আত্মীয় স্বজনের কোনো স্পন্সরে আসেন বা আত্মীয় স্বজন যদি আপনাকে বলে যে ইনভাইটেশন দেয়, তাদের তো অবশ্যই বাসার অ্যাড্রেস আছে বা তাদের নাম্বার আছে, সেই নাম্বারে কিন্তু তারা চাইলে যোগাযোগ করতে পারে এবং ফোন দিতে পারে। তো আপনারা অবশ্যই তার সাথে, যার স্পন্সরে আসবেন বা যার এই ইনভাইটেশনে আসবেন, তার সাথে অবশ্যই পরামর্শ করে আসবেন, কারণ মামুরা তার কাছে ফোন দিতে পারে, অবশ্যই দিব। তো ফোন দিলে কিন্তু সে জেনে বলে হ্যাঁ ঠিক আছে, সেটা আমার লোক, সে আমার আত্মীয়, আমার বাসায় আসবো, তাহলে কিন্তু ঝামেলাটা ওইখানে শেষ হয়ে যায়। আর যদি ফোন দেয় ওই লোক যদি না ধরে, তাহলে কিন্তু বেজাল, বুঝতেই পারছেন। তারপরে আপনি যদি হোটেল নেন, হোটেলের অবশ্যই যে হোটেল বুকিং দিয়েছেন সেটার কপি বা পেমেন্ট স্লিপ এটা অবশ্যই রাখবেন। এই বুকিংয়ের যে পেপারটা আছে, পেপারটা ওদের দেখাইবেন যে আমি এখানে আসবো। এবং যে আপনাদের ফিরতি যে টিকিট, যে আপনারা যে বাংলাদেশে ব্যাক করবেন, যে রিটার্ন করবেন, সেই রিটার্ন টিকিট কিন্তু আপনাদেরকে শু করতে হবে। তো এই জন্য সেই রিটার্ন টিকিট কবে, কয় তারিখে, ডেট, কয়টা বাজে, সব এগুলি রাখবেন, দয়া করে এটা মনে রাখবেন। এবং কয়টা বাজে আমার কথা পুরোপুরি আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, প্রিপারেশন নিয়ে আসবেন। যে কোনো প্রশ্ন আপনাদের করতে পারে, যে করলে যাতে প্রশ্নের উত্তর খুব সঠিকভাবে স্মার্টভাবে দিতে পারেন। আর যদি বলে যে আমার আব্বার নাম কি, যদি বলেন আমার দাদার নাম এটা, যে তোমার আম্মার নাম কি, যে আমার খালার নাম ওইটা, তাহলে কিন্তু বেজাল, পাসপোর্টের সাথে ভিসার সাথে আপনাদের কথার কিন্তু মিলবো না, তাহলে তো বুঝেন বেড়াছেরা। এই জন্য আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে, কারণ অনেকে ঢুকতে পারে নাই, এই জন্য আমি তাদেরকে বলতেছি যে অবশ্যই আপনারা যারা এই দেশে আসতে চান এই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, আর যদি আপনারা যদি মেডিকেল ভিসা আসেন, অনেকে যেমন মেডিকেল ভিসা আসে, মেডিকেল ভিসার ক্ষেত্রে কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, কতটা বাজে অ্যাপয়েন্টমেন্ট বা কোন হসপিটালে, সেই হসপিটালের ডিটেলস ঠিকানা আপনারা সাথে রাখবেন। এবং সেই হসপিটালে কিন্তু ফোন দিতে পারে, ফোন দিয়ে বলবে যে এমুক পেশেন্ট নামে এত তারিখে তোমাদের কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা কিন্তু তাদের জিজ্ঞেস করবে। যদি সঠিক হয় তাহলে তো তারা বলে দেবো হ্যাঁ আছে, কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। আর যদি আপনারা অন্য থার্ড পার্টির মাধ্যমে করেন
যেমন অনেক 2 নম্বরই আনে যে এই অ্যাপয়েন্টমেন্ট আনে ডাক্তারের, দেখা গেছে এটা সঠিক না, কোনো একটা বানাই দিচ্ছে, তাহলে কিন্তু ভেজাল। তো এই জন্য আর যদি আপনারা ব্যবসায়ীভাবে আসেন, ব্যবসায়ী কোনো সেমিনার, সেটা অবশ্যই প্রুফ করবেন, প্রুফ দেখাইবেন। আর কথা এই যে অফিসাররা আপনাকে যেটা জিজ্ঞেস করবে সেটার উত্তরই দিবেন, বাড়তি কোনো উত্তর দিতে যাবেন না, এক্সট্রা কোনো প্রশ্নের উত্তর আপনারা দিতে যাবেন না, চেষ্টাও করবেন না। আর বেশি যেমন ওভার স্মার্ট দেখায় অনেক, ওভার স্মার্ট, তো এইরকম ওভার স্মার্ট দেখানোর কিছু নাই। ভদ্রভাবে যেটা প্রশ্ন করব সেটা উত্তর দেবেন, না বুঝলে বলবেন যে আমি বুঝি নাই, আমাকে আবার রিপিট কর, সমস্যা নাই, তারা রিপিট করবে আপনাকে। কারণ এই দেশের মানুষ অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি, কোনো সমস্যা নাই, ভয়ের কোনো কারণ নাই। আর আপনি যদি সঠিক হন, সব কিছু ঠিকমতো বলতে পারেন, সম্পূর্ণ যদি ডকুমেন্টস দেখাইতে পারেন, কোনো সমস্যাই নাই, আসতে পারবেন। আর এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা আসার আগে আর তারপরে একটা প্রস্তুতির ব্যাপার আছে, প্রিপারেশন ব্যাপার আছে, আমার সাথে চাইলে আপনারা পরামর্শ নিতে পারেন, কোনো সমস্যা নাই, ফোন দিতে পারেন। আমার যে পার্সোনাল নাম্বার আমি কিন্তু সবাই কিন্তু জানে, এবং আমি আবারও দিয়ে দিচ্ছি 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু সেই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। কিন্তু ফ্রি সার্ভিস হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন, সেই কমেন্টের উত্তর আমি ওখানে দিয়ে দিই, ওইটা হচ্ছে ফ্রি সার্ভিস। এছাড়া ভিউয়ার্স কোনো ফ্রি সার্ভিস নাই। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনারা যদি কোনো এজেন্সি আছে বিভিন্ন, যারা এই ভিসা এই সমস্ত নিয়ে এক্সপার্ট, তাদের সাথে আলাপ করবেন। যদি তাদের ফি লাগে, ফি দিয়ে পরামর্শ করে আসবেন, সমস্যা তো নাই। আপনাদের কোটি টাকার এই স্বপ্ন যদি 2-4-5 হাজার টাকার জন্য ভাঙ্গা যায়, সেটা তো আমি সাপোর্ট করি না। অবশ্যই আপনারা সেটা জেনে শুনে, তাদের না চিনেন, আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আসতে পারেন, আমার কাছ থেকে প্রিপারেশন নিয়ে আপনারা প্রস্তুতি নিয়ে তারপরে টিকিট কাটবেন বা আসবেন, কোন দিন আসবেন, কি সম্পূর্ণ থাকবেন। এবং যদি আপনাদের রিসিভ করার জন্য ভালো লোক থাকে, মানে চেনা জানা স্মার্ট লোক, তাদেরকে বাইরে রাখবেন, তাদের ফোন নাম্বার দিতে পারেন, তাদের সাথে কথা বলা দিবেন যে আমার লোক বাহিরে আছে, এই অবস্থা, বুঝতেই পারছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আর পারলে ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। আর আপনারা কী জানতে চান সেটা অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। ধন্যবাদ।